হাই এভরিওয়ান, আজকে আমি বানিয়েছিলাম শুটকি মাছের তরকারি। কারণ শীতকাল মানেই শুটকি মাছের তরকারি ভীষণ ভালো লাগে। তো তার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর শুটকি মাছটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার আমি আলু, শিম আরও বিনস, বেগুন এগুলো আমি খুব ভালো করে ভেজে আলাদা করে তুলে রেখেছিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ওই সিদ্ধ করে সিদ্ধ না, এটা জাস্ট আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ধরে, তাতেই এটা নরম হয়ে গেছে। এবার ওটা দিয়ে তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলি দিয়ে ভালো করে কিছুক্ষণ আমরা ভেজে নেব জিনিসটাকে। ভালো করে ভাজা হয়ে গেলে তাতে কিছুটা বেটে রাখা রসুন আর কিছুটা বেটে রাখা আদা দিয়ে জিনিসটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর যে বেসিক মশলাগুলো থাকে যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমি ধনে গুঁড়োটা দিইনি, শুধু জিরে গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম খুব সামান্য একটু জল দিয়ে। এরপর খুব ভালো করে কষে গেলে জিনিসটা তার মধ্যে আমি পুঁই শাকের বিটুলিটা দিয়ে দিলাম। আমাদের এখানে এটাকে পুঁই শাকের বিটুলি বলে, তোমরা কে কী বলো আমাকে জানিও কমেন্টে। আচ্ছা, তো তারপরে আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে কড়াটা আমি চাপা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ না সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে যাচ্ছে। মাঝখানে আমি 2 একবার নাড়িয়ে দিয়েছিলাম। আর দেখো আমার সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা ভীষণ ভালোভাবে মজে গেছে। তার মধ্যে তোমরা নুনটা একটু টেস্ট করে নিও, আর ব্যাস তৈরি হয়ে গেল শুটকি মাছের তরকারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।